কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না। কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে, পরম্পরার মাধ্যমে হাক্কানি উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যার আলোকেই কোরআন হাদিস মানতে হবে। এই সব ভণ্ডের দল কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে, উম্মতকে বহুমুখী ফিতনা গ্রাস করে চলছে। আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে জাতিকে বারবার সতর্ক করছি, বারবার সতর্ক করছি, কিয়ামত যত ঘনিয়ে আসতে থাকবে ফিতনা তোমাদের উপর এমন ভাবে ঝরতে থাকবে যেমনি ভাবে একটা তসবির রশি ছিঁড়ে গেলে তসবির দানাগুলো যেভাবে পড়তে থাকে উম্মত তোমাদের মাঝে ফিতনা এভাবেই আসতে থাকবে। এজন্য আজকে একদল লোক তাদের কাছে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, শুধুমাত্র কিছু ব্যক্তির অন্ধ পূজা রয়েছে, অন্ধ পূজা। এই অন্ধ পূজারীদের হাত থেকে উম্মতকে হেফাজত করতে হবে। তোমাকে বুঝতে হবে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে দুই বুনিয়াদের উপর ঠিক থাকবে। প্রথম বুনিয়াদ কোরআন হাদিসের দলিল, দ্বিতীয় বুনিয়াদ হলো হক্কানি উলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা। কাজেই যারা শুধুমাত্র কথায় কথায় কোরআন এবং হাদিসের রেফারেন্স দেও আর এই কোরআন হাদিসের নম্বরের রেফারেন্স শুনে আমরা অনেকে আছি, অধিকাংশ মানুষ আমরা অভিভূত হয়ে পড়ি, আমরা ধরাশায়ী হয়ে যাই। তাদের জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পরে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে, তাদের কোরআনের তেলাওয়াত শুনলে তোমরা তোমাদেরকে আর তোমাদের সাধারণ আলেম ওলামাদেরকে মনে করবে এরা কিছুই জানে না। তাদের কোরআনের তেলাওয়াত হবে এত সুন্দর, এত মুগ্ধ, তাদের চেহারা সুরত হবে এত চমৎকার, এত সুন্দর, ওদের চেহারা দেখলে মনে হবে চেহারা থেকে নূর বের হয়, ওদের চেহারা দেখলে মনে হবে যে ওদের নামাজ আমাদের নামাজের চেয়ে কত সুন্দর, ওদের নামাজ মনে হবে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে কোনো নামাজই মনে করবে না। বুখারী শরীফের হাদিস, তুহাক্কিরুনা সালাতাকুম বিসালাতিহিম, তোমরা তাদের নামাজ দেখলে মনে করবা তোমাদের নামাজ তো হয়ই না। তোমরা তাদের কোরআন তেলাওয়াত শুনলে মুগ্ধ হয়ে যাবা, কিন্তু মনে রেখো ওই সমস্ত লোকদের অবস্থা হবে ওরা কোরআন পড়ে, ওরা কোরআন পড়ে কিন্তু লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন তাদের কণ্ঠস্বর থেকে আসে, তাদের কোরআনের তেলাওয়াত তাদের হৃদয় থেকে আসে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়াতি, এরা আল্লাহর দ্বীনের জন্য এত ভয়ঙ্কর ক্ষতির কারণ। কোরআন তেলাওয়াত করে করে মানুষকে বিভ্রান্ত করে, এরা আল্লাহর দ্বীনের জন্য এমন ক্ষতি কারণ যেমন একটা শিকারী একটা হরিণকে, একটা খরগোশকে যদি তীর নিক্ষেপ করা হয় সেই তীরটা হরিণের পেটের ভিতর দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল, ওই হরিণটা যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই সকল কোরআনওয়ালা মানুষগুলো আল্লাহর দ্বীনকে এক দিক থেকে ছুরি মেরে আরেক দিক থেকে বের করে দিবে। কাজী উম্মত খুব হুঁশিয়ার। আমি তোমাদেরকে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। হেদায়েতের পথের জন্য দুই জিনিসের সমন্বয়ের প্রয়োজন। কয় জিনিস? কয় জিনিস? এক নম্বর কোরআন হাদিসের দলিল লাগবে, দুই নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না। কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে, পরম্পরার মাধ্যমে হাক্কানি উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যার আলোকেই কোরআন হাদিস মানতে হবে। কাজেই কারো কাছে
শুধু কোরআন হাদিস আছে কিন্তু কোরআন হাদিসের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নাই। সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না, সে কোরআন হাদিসের নামে নিজের দল ভারী করতে চায়, নিজের দল ভারী করতে চায়, নিজের দল ভারী করতে চায়। আরেক দল মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিস নাই, কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের আমির সাহেব অনেক বড় মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের শায়েখ অনেক শিক্ষিত মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের পীর অনেক বড় বুজুর্গ মানুষ। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, বলবে আমাদের মাজার অনেক গরম। এই সব ভণ্ডের দল। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও।